মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। কাল আমরা বিয়ে বাড়ি থেকে এসেছি। কাল বিকেলের দিকে এসেছিলাম, আজ সকাল। কালকে বাড়িতে এসে মা দেখে গোলাপ ফুলের গাছটা বেড়ে গিয়েছে। মানে আমরা কাটি, যখন করে ফুল ফুটে যায় আমরা কেটে ফেলি। আর গাছটা খুব একটা ভালো না, ফুলগুলো একটু ভালো হয়। গাছটা খুব লম্বা, ডালপালা খুব একটা বেশি নেই। তাই মা রাগ করে পুরো গাছের একদম গোড়া থেকে কেটে দিচ্ছে। জানি না কতদিনে আবার এমন সুন্দর ডালপালা মেলবে গাছে। কিন্তু কিছু করারও নেই। গাছটা দেখো কতটা লম্বা হয়েছে। এইভাবে যদি আমরা না কাটতে থাকি গাছটা শুধু লম্বাই হয়ে যাবে, আর পাতা খুব একটা বেশি হবে না। শুধু পুরো ডালপালা মা কেটে দিয়েছে। সেগুলোকে আমি পরিষ্কার করে আলাদা করে একটা বয়মের মধ্যে যেই ডালগুলো মোটা সেগুলো রেখে দিয়েছি, পাতলা ডালগুলো ফেলে দিয়েছি। যাই হোক, সকালের দিকে মা ওই কাজটা করে তারপরে যে বাঁশটা দেখছো সেটা দিয়ে কিছু লাউয়ের ডগা পেরেছিল। যেহেতু কাল আমরা এসেছি, ঘরে সেরকম কিছুই ছিল না সবজি, আর এতদিন সবজি রাখাও যায় না, শুধু আলু ছিল। তাই আজকে কি খাবো না খাবো, কাল রাতে তো একটা ফুলকপি, আমরা গ্রামে মানে যখন ওখানে যাই ওখানে অনেক শাকসবজি আছে, কিন্তু আমরা ওখান থেকে কিছু আনি না। তার কারণ আমার মার পছন্দ না, এত দূর আসা যাওয়া, বাসের মধ্যে জায়গা হয় না। অনেকেই আনে, আমার মার যে জিনিসটা পছন্দ না বলে কিছু আনে না। হ্যাঁ, মামির বাড়ি গেলে টুকটাক মামি জিনিস টিনিস জড়িয়ে দেয়, তখন নিয়ে আসা যায়, কিন্তু সব জায়গা থেকে মা আনে না। একটুখানি সিম আনতে চেয়েছিলাম, সেটা আমি ভুলে গিয়েছি। আমি কুল ছিঁড়ে রেখেছি, সেটাও আনতে ভুলে গিয়েছিলাম। আমি অনেক কিছু মানে আনতে চেয়েছিলাম, কিন্তু আমি সময় পাইনি, এত ব্যস্ত ছিলাম, মানে সবার সঙ্গে গল্প করতে করতে ভুলে গিয়েছিলাম। তাই আমাদের বাড়িতে যা সিমের গাছটা ছিল সেখান থেকে মা কিছু সিম ছিঁড়েছিল আর লাউ ডগা পেরেছে, আর সেটাই রান্না করবো। লাউ ডগাটা শাকের মতো করে রান্না করব। এখানে কোনো রকম কিছু দিব না, বেগুন আলু, শুধু এমনি যেভাবে করে শাক রান্না করে সেভাবে করব। আর সিমটাকে ভাজা করব। আজকে এটাই হবে মানে সকাল আর দুপুরের খাওয়া। আর মা যখন বাজারে যাবে, বাজার থেকে মাংস নিয়ে আসবে আজকে, তখন আমরা মাংস দিয়ে খাবো। চলো সবজিগুলো কেটে নেই। অনেক কিছু কাজ করেছি, রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি। আর আমার পাশে যে কলসটা দেখছো, কলসি, সেটাতে করে কিন্তু আমি জল নিয়ে আসি, আর সেই জলে কিন্তু আমরা খাই। তো জল বেশি ছিল না ঘরে, তো যার জন্য বের করে রেখেছি। এই যে সবজিটা কেটে তারপরে আমি কলসটা নিয়ে যাব জল আনতে, তারপরে স্নান করে রান্না বসিয়ে দেবো। তো চলো সবজিটাকে আগে কেটে নিই। সবজিটা কাটতে অনেকটা সময় লাগে, তাই আগে সবজিটা কেটে নেব, তারপরে উঠানটা ঝাড় দিয়ে নেব। বিয়ে বাড়ি থেকে আসলে কিন্তু ঘরটা প্রচণ্ড পরিমাণে এলোমেলো থাকে। আর মা একটা জিনিস খুঁজে পাচ্ছিল না, তো সেটাই দেখার জন্য পুরো ঘর উলটপালট হয়েছে। তো দেখো এই আমার ঘরের অবস্থা এখন। তো একটুখানি গুছিয়ে রাখবো। আর একটা জিনিস খুঁজছিলাম, যেটা বললাম মাকে আমি খুঁজে দিচ্ছিলাম, তো পাচ্ছিলাম না, যার জন্য পুরো ব্যাগ উলটপালট করে দিয়েছি। ভাবছিলাম যদি ফেলে আসি বিয়ে বাড়িতে, তাই আর কি। তো তারপরে দেখলাম পেয়ে গিয়েছি। আর কিছু শাড়ি ছিল যেগুলো ভাঁজ করে রেখে দেবো, আর কিছু ছিল যেগুলো ধোয়ার, সেগুলো আজকে রোদ্রু উঠেনি, আজকে আর ধোয়া হবে না, কালকে দেবো। তাই ঘরের মধ্যে টুকটাক যা সমস্ত কাজ ছিল সেগুলো করে নিচ্ছি। আর এই কাজ করতে করতে আমার হাতের নখটাও ভেঙে গিয়েছে, সেটা একটুখানি কেটে নিয়েছি, নয়তো শাড়ির মধ্যে বারবার লেগে যাচ্ছিলো। অনেক কাপড় হয়েছে, এইগুলো গুছাতে গুছাতে আমার অনেকটা সময় লাগবে, তাই আমি আগে শাকটা বেছে রেখেছি, তারপরে কাপড়টা গুছিয়ে স্নান করে রান্না করব, তাহলে মনে হবে যে শাকটাকেও বেছে রেখে দিয়েছে, যার জন্য আগে ভাগে ওই কাজটা করে রেখেছি। চলো কাপড়গুলো গুছিয়ে নেই।
আজ আর বেশি সময় নেই, কোনো রকম ঘরটাকে গুছিয়ে রেখেছি, বিছানার চাদরটাও পাল্টানো হয়নি, সেটা একটা পাল্টেছি, এটা পেতে রেখেছি, 2-3 দিন পর এটাও পাল্টে দিব। তারপরে এই তো রান্না করে এসেছি, রান্না করতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে দিয়েছি আমি 3টের মতো আলু সেদ্ধ, যেহেতু আজকে আলু নেই আর আলু ছাড়া তো আমার খাওয়া হবে না, তাই আমি আগেই ভাতে আলু সেদ্ধ দিয়েছি। আর এই তো এখানে সবুজ সবুজ টাটকা টাটকা শাক রান্না হবে আর তার সঙ্গে শিম ভাজা হবে, এটা দিয়ে আজকে আমরা দুপুরে খেয়ে নেব। তারপরে রান্না করতে করতে চলে আসবে মা, আর আজকে দেখাবো বিড়ালটা অনেকদিন পর না খেয়ে থাকলে কীরকম করে। সরো সরো সরো, খাবা তো আনছি তো তোমার জন্যেই। আমার হাতটা কামড় দিচ্ছে রে, ছাড়েই না। কি আওয়াজ! আমার ব্যাগটাও বাইর করতে পারছি না। ইস ইস, আয় 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 আয়, চল চল ঘরে আয়। আবার উপরে চলে গেছে, দেখ ঝুড়িতে বারবার রাখালে ঝুড়িতেই উঠবে এখন। আমি নিব কি করে? হে, আজকের ভিডিওটা কোনো রকম করেছি, তো এতটুকুই থাকলো। আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে।